নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা বাবুয়ের বাবা বেরিয়ে গেছে আগেই, বাবুইও বেরোলো, ওর একটা ইন্টারভিউয়ের পরীক্ষা আছে। তো কীরকম অবাক লাগে, কিছুদিন আগেও যে ছেলেটার রাস্তায় আমি হাতটাও ছাড়তাম না, স্কুল থেকে একটু বেরোলে মানে একটু যদি দেরি করে বেরোতো আমার যেন চোখে জল এসে গেছে। তো কি হলো রে বাবা, এত কেন দেরি হচ্ছে, ঠিকঠাক আছে তো, এরকম নানান রকম। আর এখন সেই ছেলেটাই একা একা এদিক ওদিক চলে যাচ্ছে, গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সময় সব কিছু পরিবর্তন করে দেয়। তা ও বেরিয়ে গেল, সকালবেলা তো কিছু খেতে চায় না ছেলে, ভাত তো খাবেই না, একদমই ভাত খেতে চায় না, কোনো দিনই ও ভাত খেতে চায় না। যখন স্কুলে যেত তখনও আর এখনও ভাত তো খাবেই না। তো ওই কলা ছাতু খেয়ে গেল। ভেবেছিল ট্রেনে করে যাবে, কিন্তু ট্রেনে করে গেল। সেদিন বলেছিলাম দুটো শাড়ি পিকো করতে দিয়েছি, দেখাবো, সেদিন আর দেখানোর সময় হয়নি, ভুলেও গেছি। তো এই দুটো শাড়ি, এই যে গিচা শাড়ি, আমি এরকম হালকা ধরনের শাড়ি পরতে ভালোবাসি। এই একটা ব্ল্যাকের সঙ্গে ইয়েলো কন্ট্রাস্টে, এই দুটোর ব্লাউজও বানাতে দিয়েছি। আর একটা হলো এই যে এরকম শাড়িটা, একদিকে রানী কালারের পাড় আর একদিকে অরেঞ্জ পাড়, আঁচলটা রানী কালারের, ব্লাউজ পিসটাও রানী কালারের ছিল, ওটা বানাতে দিয়েছি। আর আমি অনলাইনে রেনে থেকে একটা ব্লাউজ কিনেছি এর সঙ্গে, এই যে এই ব্লাউজটার হাতটা অনেক বড় ছিল, তাই একটু ছোট করিয়ে আনলাম। শাড়িগুলো কিনেছি অনেক দিনই, কিন্তু এই যাব করে করে আর ব্লাউজ বানাতে দেওয়া হচ্ছিল না, পিকো ফলসও হচ্ছিল না। তো এই যে এই দুটো মিসেস আসছে ছেলের বিয়ে নেমন্তন্ন করতে। তো চাটা আর তখন খাওয়া হলো না। এই যে বিয়েবাড়ির কার্ড নেমন্তন্ন করে গেল, ওরা কিছুই খেলো না, এলো কোথায় মিষ্টি খেয়ে এসছে, গা ফুলেছে, আমার বাড়িতে শুধু একটা অ্যান্টাসিড খেয়ে গেল আর জল খেলো, আর কিছুই খেলো না। সকাল খোলাচ্ছিল ওদের। যাই হোক, আগে আর চাটা খেলাম না, ওরা চলে যাওয়ার পরে আগে বাবুয়ের বেডশিটটা পাল্টে দিলাম। ও বাড়িতে থাকলে ভীষণ ওর ঘর পরিষ্কার করতে অসুবিধা হয়, বিরক্ত হয়, কাজকর্ম করে ঘরে। যাই হোক, আগে করে দিয়ে চাটা নিয়ে একটু বসলাম। আর বাজার এখনো রান্না তো হয়নি, রান্না কি করব ভেবে পাচ্ছি না। মানে বাজার থাকলেও একটা সমস্যা, আবার বাজার না থাকলেও এক সমস্যা। বাজার থাকলে মনে হয় কি রান্না করব, কোনটা করব, আগে কোনটা করব, পরে কোনটা করব, নষ্ট হয়ে যাবে। ছাদে যাওয়ার সময় পাই। গাছ এনেছি স্যাকুলেন্ট, স্যাকুলেন্টটা দেখি
একটা কাপে কোনো ড্রেনেজ হোল নেই, কিছু না, তার মধ্যে 1 কাপ বালি, তার উপরে পুরো জলে ভাসছে, তার মধ্যে স্যাকুলেন্ট বসিয়ে ফ্রিজের মাথায় রেখে দিয়েছে। আমি সোজা তুলে নিয়ে চলে এসেছি। আমি নিয়ে যাই, আমি ঠিকঠাক করে তারপরে তোকে দেবো আবার একটা। আপাতত হাতে 2টো বিয়ে বাড়ি, এই একটা কার্ড বেশ লাল লাল, আর এই একটা কার্ড। এটা হলো ওর অফিসের নেমন্তন্ন আমাদের সবার, আর এটা ওর বন্ধুর ছেলের, আবার আমার দিদির ছেলের বিয়ে আছে, দিদিরা আসবে খুব শিগগির। কাজগুলো সবই হচ্ছে, কিন্তু একটা এলোমেলো ভাবে হচ্ছে। যে কাজগুলো আজকে করব ভেবেছিলাম সবই করছি, কিন্তু পরপর একটা যে নিয়ম মতো সেটা হচ্ছে না। আর সকাল থেকে ছাদে যেতে পারিনি, এটাও আমার মনটা একটা ছটফট করছে। আজকে শনিবার, ওর বাবুয়ের বাবা আর কি দুপুরবেলা এসে লাঞ্চ করে, তা সেও 2:30-3টের আগে তো আসবে না। এখন বোধহয় কটা বাজে, 12টা হবে। তা আমি মাছটা আগে সব করে নিলাম, ঘর ফর পরিষ্কার মোছামুছি যা ছিল করে, মাছটাকে নুন হলুদ একটু লেবু মাখাচ্ছি, কলা মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর তার সঙ্গে 2-1টা আর মাছের পিসও নিয়ে নিয়েছি, যদি কম পড়ে আর কি। তো এটাকে মাখিয়ে, আর ওখানে বেগুন আলু শিম ডাঁটা কেটে রেখেছি, ওটা একটা তরকারি করব। হ্যাঁ, ওটা দিয়ে একটা তরকারি করব, এটাই রান্না করব। তো 2:30টার মধ্যে আমার হয়ে যাবে। তার আগে এগুলো করে গুছিয়ে রেখে একবার ছাদে ঘুরে আসি, এসে আমি রান্নাটা করে নেব। ইস্কনে মনে হয় কোনো উৎসব হচ্ছে, ট্রাভেলার এসছে। আমাদের এখানটা তো চারিদিকে মন্দির মঠ, পুরনো এলাকা। এই জায়গাটা গঙ্গার ধার, প্রত্যেক গঙ্গার ধারই পুরনোই হয়। একবার ছাদে না আসতে পারলে মনটা যেন ভালো লাগছিল না।
এখানে একটা কোথায় জারবেরার চারা দেখেছিলাম। প্রচুর রোদ উঠেছে আর ঠান্ডাটাও বেশ পড়েছে, জমিয়ে জমিয়ে। ঠান্ডা না পড়লে ভালোও লাগে না। রান্নাটা করে নিয়ে এসে জল দেব, দিয়ে আবার একটু বেরোবো, বন্ধুর বাড়ি যাব গাছ দেখতে বলেছি তো, এখন দেখা যাক। এখানে আমার সব স্যাকুলেন্ট, ক্যাকটাস, এখানেও কিছু আছে। ধরপর দরপর, নিশ্চিন্ত আর কিছু করতে পারি না। দৌড়াদৌড়ি করতে করতেই জীবনটা কেটে গেল। জামা কাপড়গুলো এখানে রেখে গেছে, নিয়ে যাই। মেনুটা এই একটা ঝোল ঝোল মতো তরকারি করলাম, কিছুটা কড়াইশুঁটি ছিল, শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য ওটাও দিয়ে দিয়েছি। ডাঁটা, বেগুন, আলু, শিম আর কড়াইশুঁটি দিয়ে একটা ঝোল করলাম। মাছের ঝাল, গরমে আটকে গেছে এটা। মাছের ঝাল আর এই তরকারিটা ট্যাংরা মাছ দিয়ে করেছিলাম, একটুখানি ছিল, এটা বের করে রেখেছি। এখনো কেউ আসেনি, বাবুই তো মনে হয় বিকেল হয়ে যাবে আসতে, ওর বাবাও এখনো আসেনি, 2টো বাজে এখন। এলে তারপরে খাওয়া দাওয়া করব। এখানেই আমি ভিডিওটা আজকে শেষ করে দেব। আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো ততক্ষণ।